আরে ও দেবাশিস দা, তোমার একই অবস্থা, একই রূপ। আর কইস কি না, হয়েছে? ঠাকুর আমার এরম বানায় দিয়েছে। ঠাকুর তোমার এরম বানিয়ে দিয়েছে? আরে মানেটা আরে কি? আমি ভাবতাম কি যে আমি শুধু সারাদিন খাইডা মরি, আর তোর বৌদি ঘরে বয়ে বয়ে খাই দেয় আর টিভি দেয়। আমি রোজ রাত্রে শুয়ে শুয়ে ঠাকুরের কাছে কাঁদতাম যে ঠাকুর আমি এত পরিশ্রম করি আর বউটা কিচ্ছু করে না, শুধু আরামে কাটাইতে আছে। তো ঠাকুর স্বপ্নে কইল কি, আচ্ছা ঠিক আছে, তো দুইজন রে পাল্টা পাল্টি কইরা দি, তোরে বানায় দি বউ আর তোর বউরে বানায় দি তোর স্বামী। আমি কই ঠিক আছে ঠাকুর দাও তাইলে। তারপর তো পরের দিন দেখি রাত্রিবেলা ঘুম দিয়ে উঠে দেখি দুইজনে পাল্টা পাল্টি কইরা দিয়েছে। আমি ঘুম দিয়ে উঠা বাসি কাজ সাইডা, রান্না বান্না কইরা, অফিসের রান্না টিফিন সব কইরা, পূজা আশ্রা কইরা পোলা লইয়া গেলাম স্কুলে। আইসা আবার রান্না বাড়ি কইরা পোলা স্কুল দিয়ে আইনা সব খাওয়া দাওয়া বাসন মাজা এই সমস্ত করতে করতে সন্ধ্যা পূজা কইরা আবার রাত্রির খাবার দাবার কইরা করতে করতে 3-4 দিনই আমার 8 মাস একেবারে কালি কালি হয়ে গেছে। আবার রাত্রিরে ঠাকুরটা কাঁদতে কাঁদতে কই, ঠাকুর আমি এই রূপ চাই না, আমার আগের রূপে আবার ফিরাইয়া দাও। ঠাকুর কয় এটা আপনার সম্ভব না। আমি কই কেন? কয় কাল রাত্রিরে তুই প্রেগনেন্ট হইয়া গেছো, এখন 9 মাস অপেক্ষা করতে লাগবে। আমি আর পারতে আছি না ঠাকুর।